নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো হানি চিলি চিকেন। আর এই হানি চিলি চিকেন কিন্তু আমরা বাড়িতে ভীষণ সহজে আর খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারি। আর এর স্বাদ হবে কিন্তু একেবারে রেস্টুরেন্টের স্বাদের মতো। এটা আমরা ফ্রাইড রাইস, নুডলস যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারি। তো এই হানি চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এখানে আমি 450 গ্রাম চিকেন নিয়েছি, যেটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চিকেনগুলোকে আমি কিউব শেপে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে এটাকে ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। এরপরে এই সব কিছুটা ভালো করে আমি মিক্স করে নেব। তো এটাকে ম্যারিনেট করে আমি প্রায় 30 থেকে 45 মিনিটের জন্য রেখে দেব। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়া সস। এরপরে এটাকেও আমি ভালো করে মিক্স করে নেব। আর এই সময় সয়া সসটা দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু এর টেস্ট অসাধারণ হয়। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে আমি বাদবাকি জিনিস এতে মিক্স করব। যতক্ষণে এটা আমার ম্যারিনেট করা রইলো ততক্ষণে আমি এখানে কাট করে নিয়েছি বেল পেপার। এখানে আমি ইয়েলো আর অরেঞ্জ বেল পেপার কাট করে নিয়েছি। 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন কুচি, নিয়েছি স্প্রিং অনিয়ন, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, যেটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি একটা সস রেডি করব। তার জন্য একটা বোল নিয়েছি। বোলে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2.5 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস, এরপরে দিয়ে দিচ্ছি হানি। যেহেতু হানি চিলি চিকেন সেই জন্য হানিটা তো বেশি দিতেই হবে, তো দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ হানি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন। যেহেতু সসগুলোর মধ্যে নুন থাকে তো নুনটাকে একটু বুঝেই দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ রেড চিলি পাউডার। এরপরে দিয়ে দিলাম অল্প করে একটু জল। এবার এই সবটাকে ভালো করে আমি মিক্স করে নিয়ে একটা সস রেডি করে নেব। তো এটাকে ভালো করে আমি মিক্স করে নিলাম। দেখুন সসটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এদিকে আমার হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। আমি ম্যারিনেটেড চিকেনটাকে নিয়ে নিলাম। এর মধ্যে পরে আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। প্রথমে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এতে অ্যাড করলাম। এবারে আমি একটা স্পুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি আরও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে অ্যাড করলাম। এরপরে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু এবারে আমার ফ্রাই করার জন্য একদম রেডি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি পরিমাণে তেল কিন্তু এখানে আমি দিচ্ছি না, অল্প করেই তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবারে ম্যারিনেটেড চিকেনগুলো একটা একটা করে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, একটা ব্যাচে যতটা ধরে ততটা পরিমাণে। তো সবকটা চিকেন আমি দিয়ে দিলাম যে কটা ধরেছে। এরপরে কিছুক্ষণ পরে এক পিঠটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। তো সবকটা চিকেন আমি উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে কিন্তু আমি ফ্রাই করে নিলাম। যেহেতু ম্যারিনেট করা ছিল চিকেনটা কিন্তু ফ্রাই হতে খুব বেশি সময় লাগেনি। তো সবকটা ফ্রাইড চিকেন আমি একটা আলাদা প্লেটে তুলে নিলাম। এবারে আর যে কটা বাকি ছিল সেই চিকেনগুলোও আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। একইভাবে আমি উল্টে পাল্টে চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো সবকটা চিকেন আমার ফ্রাই হয়ে গেল। আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে আমি প্যানের মধ্যে যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপরে এটাকে একটুখানি আমি ফ্রাই করে নেব।
তো খুব বেশি লালচে করে কিন্তু ফ্রাই করব না, হালকা করেই কিন্তু এগুলোকে ফ্রাই করে নেব। এরপরে আমি যে বেল পেপারগুলো কেটে রেখেছিলাম সেই বেল পেপারগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বেল পেপারগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে স্প্রিং অনিয়ন। এবারে সবটাকে দিয়ে আমি একটুক্ষণ এটা ফ্রাই করে নেব। যেহেতু চাইনিজ ডিশ সেই জন্য কিন্তু খুব বেশি ফ্রাই করার প্রয়োজন পড়ে না। তো হালকা করে নাড়াচাড়া করে এগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিলাম। এরপরে যে চিকেনগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে চিকেনগুলোকেও আমি ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। এরপর যে সসটা আমি রেডি করেছিলাম সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে চিকেন আর সস খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপরে এটা একটুখানি আমি নাড়াচাড়া করে টস করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রোস্টেড সেসেম সিড অর্থাৎ সাদা তিল, আর দিয়ে দিলাম আর একটু স্প্রিং অনিয়ন। এবারে সবটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটাকে ভালো করে মিক্স করে একটু নাড়াচাড়া করে কিন্তু অল্প একটুক্ষণ আমি রান্না করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গোলা জল, অর্থাৎ একটা কাপে আমি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, তার থেকে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গোলা জল এর মধ্যে দিলাম। এরপরে কিন্তু আর একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার হানি চিলি চিকেন রেডি হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে 30 সেকেন্ড ফুটে গেলেই কিন্তু আমার হানি চিলি চিকেন রেডি হয়ে গেল। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে এটাকে সার্ভ করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট। তো গরম গরম হানি চিলি চিকেন আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এটা কিন্তু স্টার্টার হিসেবেও খেতে দারুণ লাগবে, এছাড়া কিন্তু রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এবারে আমি এটাকে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট একেবারে রেস্টুরেন্টের স্বাদে হানি চিলি চিকেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।